আমার হায়াতি লেখিকা মারুফা ইসলাম সিজন ২ পর্ব ১৯। রাতের নিস্তব্ধতা ভেঙে টুপটাপ বৃষ্টির ফোঁটা ঝরে পড়ছে। হালকা বৃষ্টিতে পুরো ব্রিজটা যেন ধূসর কুয়াশার চাদরে ঢেকে গেছে। ব্রিজের নিচে অন্ধকারে দাঁড়িয়ে আছে আদিবের কালো গাড়িটা। নিঃশব্দ, স্থির, অথচ অস্বাভাবিকভাবে ভয়ঙ্কর। হেডলাইট নিভে আছে, শুধু পার্কিং লাইটের ম্লান লাল লাভা ভেজা রাস্তায় ছড়িয়ে পড়ে রক্তের দাগের মতো বিভ্রম তৈরি করছে। গাড়ির চকচকে বডির ওপর বৃষ্টির ফোঁটা পড়ে ধীরে ধীরে গড়িয়ে নামছে। চারপাশে এমন নিস্তব্ধতা যেন সময় থমকে গেছে। দূরে বজ্রের গর্জন মাঝে মাঝে অন্ধকারকে আরো ভারী করে তুলছে। ব্রিজের কংক্রিটের ফাঁক দিয়ে টুপটাপ পানি পড়ে এক অদ্ভুত ছন্দ তৈরি করছে। আর সেই ছন্দের মাঝখানে আদিবের গাড়িটা যেন কোনো অজানা রহস্যের পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছে। গাড়ির কাঁচগুলো এতটাই কালো যে ভেতরে কেউ আছে কিনা বোঝার উপায় নেই। বৃষ্টি ভেজা বাতাসে গাড়িটা এমন এক শীতল উপস্থিতি ছড়িয়ে দিচ্ছে, যেন মুহূর্তের মধ্যে দরজা খুলে এমন কিছু ঘটবে যা রাতটাকে চিরদিনের জন্য বদলে দেবে। ভেতরের অবস্থা এলোমেলো, হায়াত সহ্য করতে পারছে না আদিবের এমন বেপরোয়া ভালোবাসা। আদিবের শক্ত হাতের চাপ প্রয়োগ করছে, যা ক্ষণে ক্ষণে বাড়ছে। এক পর্যায়ে হায়াতের বক্ষ ভাঁজে নিজের মুখ নিয়ে গেল। চুষতে চুষতে হাসকি স্বরে বলল, ব্যথা পাচ্ছ? হায়াত এমন মুহূর্তে কি বলবে বুঝতে পারছে না। ঠোঁট কামড়ে আদিবের চুল মুঠোয় পুরে নিয়েছে। হায়াতের চুল টেনে ধরায় বুকের সাথে নিবিড়ভাবে জড়িয়ে গেল আদিব। একসময় শক্ত হাতের স্পর্শে কেঁপে কেঁপে বলে উঠল, আদিব, সহ্য করতে পারছি না, আমি, প্লিজ স্টপ। এমন মুহূর্তে আদিব একটানে নিজের কোলে বসিয়ে হায়াতের গলায় মুখ গুজে দিতে দিতে বলল, আমার ভালোবাসা মানেই পেইন, ফুসফুস। আর এমন মুহূর্তে থামতে বলিস না। বলেছি না, ব্যথা পেলে চিৎকার কর, রেসপন্স কর, তাও থামতে বলবি না। বলেই ঠোঁটে ঠোঁট দাবিয়ে দিল। এক সময় কামড়াতে লাগলো। হায়াত পারছে না এমন পরিস্থিতিতে নিজেকে ধরা না দিয়ে, পারছে না নিজের মনের বিরুদ্ধে হতে। এক সময় হায়াতও আঁকড়ে ধরলো আদিবের ঠোঁট। এবার আদিব না, হায়াতি কামড় দিচ্ছে, চুষে নিচ্ছে নিজের সামনে বেপরোয়া ছেলেটার সিগারেটে পড়া ঠোঁট দুটো। প্রেয়সীর রেসপন্স পেয়ে যেন আকাশে চাঁদ পেয়ে বসলো। নিজেও আরো উন্মাদ হয়ে উঠল। দুইজনেই পুরোপুরি উন্মুক্ত, নিয়ন্ত্রণের বাইরে। এক হাতে হায়াতের চুলগুলো শক্ত করে চেপে ধরে হাসকি স্বরে বলল, রেডি ফুসফুস? হায়াত ভয়ে লজ্জায় হাঁসফাঁস করতে করতে মাথা নাড়িয়ে সম্মতি দিল। সম্মতি পেয়ে আদিব মুচকি হেসে বলল, প্রথম পেইন বেবি, তবে পরে আরাম পাবি। আস্তে আস্তে হায়াতের ভেতর নিবিড়ভাবে আগলে নিচ্ছে নিজের অস্তিত্বটা। হায়াত ব্যথায় চিৎকার করে উঠল। সহসা আঁকড়ে ধরল হায়াতের ঠোঁট। ঠোঁটের ভাঁজে জিহ্বা দিয়ে ঠোঁট চেপে ধরল, যাতে চিৎকার করতে না পারে। হায়াত ব্যথায় আদিবের ঘাড় খামচে ধরল। কোমর বাঁকিয়ে উপরে উঠতে চাইতেই কোমরে দুই পাশে ধরে ভালো করে শুইয়ে দিল সিটে। একসময় নিজের অস্তিত্ব জানান দিচ্ছে হায়াতের মাঝে। হায়াত সহ্য করতে পারছে না। আদিব হায়াতের বক্ষ ভাঁজে নিজের মুখ নিয়ে মুখ গুজে দিল। কামড় দিতে হায়াত চিৎকার করে উঠল, আস্তে, প্লিজ, আর পারছি না। আদিব হাঁপাতে হাঁপাতে বলল, আর একটু প্লিজ, বলেই নিজ দায়িত্বে ওঠানামা করতে লাগলো। হায়াত ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে নিজের পুরো শক্তি দিয়ে আদিবের উন্মুক্ত শরীরটাকে জড়িয়ে ধরল। আদিবও আগলে নিয়ে সিটে হেলান দিয়ে বসলো। হায়াত ব্যথায় আদিবের ঘাড় কামড়ে ধরল। আদিব তার তোয়াক্কা না করে নিজের অস্তিত্ব জানান দিতে ব্যস্ত। এক সময় আদিব হঠাৎ সেইভাবে থেমে গিয়ে বলল, ফুসফুস, চলো বাহিরে, এখানে আমার শান্তি লাগছে না। হায়াত কোনো মতে হাঁপাতে হাঁপাতে বলল, কোথায় যাবেন? বাহিরে বৃষ্টি, মাথা খারাপ আমার লাগছে। নামান ওটাকে, উফ। আদিব হায়াতকে ভালো করে নিজের উপর ঠিকঠাক করে বসিয়ে দুষ্টু হেসে নিজের অস্তিত্ব হঠাৎ প্রবেশ করাতে হায়াত চিৎকার করে উঠল, আহ, এই বেয়াদবকে থামাতে বলুন না, নামান আমাকে। আদিব মুচকি হেসে বলল, ছোট মেয়ে, আউট অফ কন্ট্রোল ফুসফুস, ক্যান্সার আমার, চলো বাহিরে। বলেই সে অবস্থায় কোলে তুলে নিয়ে বাহিরে বের হলো। চারপাশ তখন অন্ধকার, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। ব্যাকসিট থেকে নেমে কার্পেট গাড়ির টান দিয়ে বের করে রাস্তায় বিছিয়ে দিল। আস্তে আস্তে গাড়ির পাশে শুয়ে পড়ল হায়াতকে নিয়ে। হায়াত আদিবের শক্তপোক্ত দেহের নিচে পড়ে আছে। আদিবের কাণ্ড দেখে হায়াত ব্যথা লাজ লজ্জা ভুলে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যা দেখে আদিব ঠোঁট কামড়ে বলল, লজ্জা লাগে? আস্তে আস্তে হায়াতের উদরে মুখ গুজে দিল। হায়াত নিজে দুই হাত দিয়ে আদিবের ঘাড় চেপে ধরে আছে। এক সময় আদিব হাতের মুঠো থেকে কিছু বের করতেই অন্ধকার স্পষ্ট দেখা গেল না। হায়াত ঠোঁট কামড়ে তাকিয়ে আছে। কি কি ওটা? হায়াতের কম্পনরত কণ্ঠ শুনে
প্যাকেট খুলে ভেতর থেকে কিছু বের করে মুখে নিল। একটু হায়াতের ঠোঁটে নিজের ঠোঁট দাবিয়ে দিল। চুষতে চুষতে একসময় বলল, বলো কি এটা, পারলে বলো। হায়াত অবাক হয়ে চোখ বড় বড় করে বলল,